বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা না ফাটাফাটি মানে রেসিপি করেছি। মানে বলতে গেলে বহুদিন পর আমি মানে এই রেসিপিটা মানে কি বলবো বহুদিন পর বলবো না, রেসিপিটা আমি অনেকবার বানিয়েছি কিন্তু খাবো আমি বহুদিন পর। ঠিক আছে, তো চলো আজকের মেনুটা কি সেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এই দেখো, আছে গরম ভাত, আর আমার তো লেবু তো সঙ্গে থাকবেই, আর সাথে আছে এই দেখো লাল লাল, আজকে করেছি একটু চিকেন কারি, আর তার সাথে একটা করে ডিম দিয়েছি, আর আলু তো আছে, দেখো ঝোলটা পুরো লাল একদম। ঠিক আছে, তো আজকে একটু ননভেজ ভিডিও করলাম। তো চলো ক্যামেরা চালু। হুম, তো দেখো খাবার তো শুরু করব, কিন্তু তার আগে না, আজকে এই ননভেজ ভিডিওটা করা মানে শুরু করার আগে, মানে ননভেজ খাওয়াটা শুরু করার আগে আমি অনেক কিছু জিনিস ক্লিয়ার করে দেব। কারণ আমাকে এর আগে যখন আমি অনেক ফুড মানে ইটিং শোর ভিডিও দিয়েছি, অনেকেই আমাকে বলেছে যে আপনি ঠাকুর পুজো করেন আবার মাছ মাংস কেন খাচ্ছেন, বা আপনি এই চ্যানেলে আপনি ঠাকুর সংক্রান্ত অনেক রকম ভিডিও দিচ্ছেন, সেখানে আপনি আবার খাবার ভিডিও দিচ্ছেন, সেগুলো কেন করছেন? এটা উচিত নয়। তো দেখুন, উচিত অনুচিত তো জীবনে সবসময় থাকেই, ঠিক আছে? কোনটা উচিত কোনটা অনুচিত সেগুলো তো আমরা জানি, ঠিক আছে? কিন্তু আমি মনে করি যে আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করা উচিত নয়। আর আমি যেটা সবসময় আমার ভিডিওর মাধ্যমে বা আমি আমার যখন লাইভ টেলিকাস্টও করেছি সেখানেও আমি বলেছি যে আমি কিন্তু কোনো জ্যোতিষী বা তান্ত্রিক বা কোনো বলতে গেলে কোনো ঠাকুরমশাই বা কোনো জ্ঞানী গুণী মানুষ নই। আমি একদম একটা পাতি বাঙালি মানুষ, খুব সিম্পল ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, যেহেতু আমার বাবা মা মারা গেছেন, আমি একা থাকি, এবং আপনারা যদি দেখেন আমার পাস্ট ভিডিওগুলো, আমার মাও কিন্তু ঠাকুর পুজো করতেন, ঠাকুরের গান গাইতেন, প্লাস আমাদের জন্য মাছ রান্না টান্না করতেন, সেই রেসিপিগুলোও দেখাতো। তো সেই জন্যই আমি বলছি, আমি কিন্তু কোনো বাড়িতে পুজো করতে যাই না, আমি ব্রাহ্মণ নই, ঠিক আছে? আমি ঠাকুরমশাই নই, আমি সন্ন্যাসী নই, আমি তান্ত্রিক নই, আমি সিম্পল একজন বাঙালি পাতি মানুষ। হ্যাঁ, আমি পুজোর ভিডিও দেখিয়েছি। আমার বাড়ির নিত্য পুজো যেটা আমরা করি, আমাদের বাড়িতে কোনো ব্রাহ্মণ বা ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে যায় না। তো দেখুন, বাড়িতে তো প্রত্যেক বাড়িতে যারা বলে আমি তাদেরকেও বলি, আপনাদের বাড়িতেও তো আপনাদের মায়েরা, বাবারা বা ঠাকুর দাদারা, ঠাকুমারা, মাসিরা বা দিদারা তারাও তো পুজো করে। আবার তারাও কিন্তু পুজো টুজো দিয়ে সবাইকে খাওয়ানোর জন্য তারা সংসারের সমস্ত কিছু খাবারের আয়োজন করে, যাতে সবাই পেট পুড়ে খাবারটা খেতে পারে। তারাও কিন্তু সেই মায়েরাই পুজো দেয়, আবার সেই মায়েরাই পুজো দিয়ে সবার মঙ্গল কামনা করে। আবার সেই মায়েরাই সবার মঙ্গল কামনা করে সবার খিদে মেটানোর জন্য, সংসারটাকে ভালো রাখার জন্য তারাও কিন্তু মাছ মাংস রান্না করছে তাদের সন্তানদের জন্য, তাই না? তো খাবার নিয়ে কোনোদিন বাদ বিচার করা উচিত নয়। তো সেই জন্যই বললাম আজকে আমি এই চিকেন খাবো। আমি অনেকদিন পর আজকে চিকেনে হাত দিচ্ছি, কারণ আমি এমনিতেই মাটন প্রেমিক, আমি মাটন ছাড়া আমি কিছু পছন্দ করি না। কিন্তু আমাদের বাড়িতে মাটনটা খুব কম আসে। আগে যেমনি ঘন ঘন আসতো, এখন কমে গেছে। আজকে বহুদিন পর আমি চিকেনে হাত দিচ্ছি। তো তার মানে এইটা নয় যে আমি ভণ্ড, বা আমাকে অনেকেই বলেছে আপনি ভণ্ড। কিন্তু আমার ভণ্ড কখন? আমি কি মানে কোথাও কি সন্ন্যাসী বা তান্ত্রিক হয়ে কি কোথাও কি কিছু ইনকাম করছি? না। আমি আমার ডেইলি লাইফস্টাইল দেখাচ্ছি। আমি নাচ করি, আমি গান করি, আমি আমার ঘরে পুজো করি, আমি বাজার করি, আমি রান্না করি, আমি খাবার ভিডিও দিই। আমি একজন বক্তা। আমার যেটা আমি আমার লাইফে যেটা আমি শিখছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাই না? এবং তার সাথে সাথে আমি একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস করি। ঠিক আছে? আমি মেডিটেশন করি। একটা মানুষের জীবনে যে লাইফস্টাইলটা মানে হয়, সেটা আমি দেখানোর চেষ্টা করি। বিভিন্ন মানুষের বিভিন্ন লাইফস্টাইল। আমার লাইফস্টাইল অন্যরকম। তাই জন্য আমি সেটাই ফুটিয়ে তুলি। তাই জন্য তো আমার চ্যানেল রামাকৃষ্ণা টিভি। তো চলুন খাওয়া শুরু করা যাক। অনেক বক্তৃতা দিলাম। তো আগে আমি এই ভালো করে লেবুটা চিপে নিলাম। ওরে বাবা!
লেবুতে ভালো রস আছে। আরেকটা লেবু নেবো। আমার আবার না লেবু একটু হলে মাংস বা মাছ একটু লেবু চটকে খেতে আমি ভালোবাসি। আবার ডাল হলে ঘি, আবার অনেক সময় আলু ভাজা হলে না ডালের সাথে আমি লেবু মেখেও খেতে ভালোবাসি। চলো, হাতটা মেখে নিলাম। আর এই মোটা চালের ভাত খেতে আমি খুব ভালোবাসি। এক সেকেন্ড, হ্যাঁ। নিলাম। তো চলো এবার আসল কাজটা করা যাক। এই, হুম, ঝোলটা নিয়ে নিলাম, দেখো একদম লাল লাল ঝোল। আর চিকেন কারিতে আমি একটা করে ডিম দিয়েই দিই, খেতে ভাল লাগে। জাস্ট ফাটাফাটি। ঝোলটা দিয়ে মেখে নিলাম। এবার আমি একটা ডিম নিয়ে নিলাম। একদম মাংস, ব্যাস। আর আলু, মাংসতে যদি আলু না হয় তাহলে কি করে জমে বলো তো ভাই? এই হচ্ছে ব্যাপার। একদম। একটু ঝোল নিয়ে নিই, ব্যাস। দাঁড়াও, হাতাটা আমি রেখে দিয়ে আসি বেশি নেই, তাহলে অসুবিধা। এক সেকেন্ড, হ্যাঁ। কিছু না, এই বাকিটা ফ্রিজে রেখে দিচ্ছি। না না, ঠিক আছে। চলো, সবকিছু গুটিয়ে গাটিয়ে রাখলাম। মাংসের পিসগুলো দেখো। আর আমি না এরকম লেগ পিসের দিকে মাংস কিনে নিয়ে আসি। ও আবার এই মাংসগুলো একটু নরম থাকে, আমি বডি পিসের দিকে মাংস কিনি না। এই হচ্ছে ব্যাপার। এখানে আমার আলু, মাংস, সব ডিম রাখা আছে। এখানে যেহেতু একটু ঝোল পড়েছে, তো সেই জন্য এই, তো দেখো আমি মাংস নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি। তো চলো এবার খাবারটা স্টার্ট করা যাক। একটু আলু নেব, একটু মাংস নেব, আর এই ভাতটা মুখে দেব। আর সাথে পেঁয়াজ দেখাতে ভুলে গেছিলাম।
ছোটবেলায় একসময় মুরগির মাংস খেতে খুব ভালোবাসতাম। খুব ভালো হয়েছে। আজকের রান্নাটা আমি করেছি। দারুণ হয়েছে। এই মাংস আবার বাসি রেখে দাও, পরের দিনকে পাউরুটি দিয়ে খাও, দারুণ টেস্ট হয়। আমি তো ভীষণ ভালোবাসি। তোমরা চিকেন কারিতে এরকম একটা করে সেদ্ধ ডিম দিয়ে দেবে, ভাল লাগে খেতে। এই হচ্ছে ব্যাপার। আমার মা আবার মুরগির মাংস খুব দারুণ রান্না করতো। দারুণ। খুব ভালো হয়েছে। আর মাংস খেয়ে না ভালোবাসে বাচ্চারা, আবার একটু যেমনি চিকেনটা খুব ভালোবাসে। আমি আবার মাটন খুব প্রিয়। মাটন 2 পিস হলেও আমার হয়ে যাবে। ভীষণ খেতে ভালোবাসি খাসির মাংস। আমার মাও। বাবা! খাসির মাংস 2 পিস হলে ব্যাস, আর কিছু লাগে না। দারুণ। এরকম পাতলা মাংসের ঝোল, গরম, গরম ভাত খুবই ভালো লাগে। অসাধারণ। আজ বহুদিন পরেই চিকেন খেলাম। খুব একটা খাই না। আর টক, টক হয়েছে খেতে। ভাল লাগছে। দারুণ। অসম্ভব ভালো খেতে হয়েছে। হুম। শীতকালে একমাত্র দেখবেন একটু হুম। এই দেখো, লেগ পিস। লেগের মাংস গেছে গিয়ে মায়ের ভোগে।
ছোটবেলায় মা মাংস করতো আর দিদিকে আমাকে টেস্ট করাতো। দিদিকে আগে টেস্ট করাতো, তারপরে দিদির বিয়ে হয়ে যাওয়ার পর আমি টেস্ট করতাম। বলতেন নে এক পিস খা, একটু টেস্ট কর ঝোলটা কেমন। মা বলতো মা একটু মেটে দাও তো। হুম হুম। তখন রোববার মানেই খাসির মাংস আমাদের বাড়িতে, বাধা ধরা, দারুণ সেই দিন। আর তখন একটা সময় ছিল, রোববার বেলা 12টা-11টা থেকে বেরোবো বাড়ির থেকে, ধর একটু রাস্তায় পায়চারি মারছি বা দুপুরবেলার দিকে, সবার বাড়িতে সিটির আওয়াজ প্রেশার কুকারের আর খাসির মাংসের গন্ধ। তখন বলতাম ওই দেখ পাশের বাড়িতে খাসির মাংস হচ্ছে, তখন সব বাড়িতে মাংস রান্না হতো তো প্রেশার কুকারের সিটির আওয়াজ রোববার মানেই। বাইরে বেরোলি ও রোববার যে বোঝা যেত। তখন রোববার মানেই জমজমাট, ফ্যামিলি টাইম। নয় মা বাড়ি চলো, সেখানে গিয়েও খাওয়া দাওয়া এন তার, মাসিরা টাসিরা সব গেট টুগেদার হতো, বা বাড়িতে থাকলে আবার কেউ আসতো মাসির বাড়ি থেকে, মাসিরা আসতো, মামারা আসতো। আনন্দ অসাধারণ। দারুণ। হেভি। পরিবারে সবাই একসাথে থাকলে আনন্দ হয়। পরিবার পরিবার এখন বড় হয়ে গেছে, যে যার নিজের মতন থাকে, এই হচ্ছে ব্যাপার। তবে ছোটবেলার স্মৃতিগুলো কি অস্বীকার করা যায়? কখনোই না। এই জিনিসগুলো একমাত্র যাদের নিজের ভাই বোন হয় তারাই বুঝবে। আমরা যেমনি ছোটবেলায় জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, বড় হয়েছি, এখন সব আলাদা আলাদা। বাবা মা মারা গেছে, আমার দাদা নিজের মতন থাকে, দিদি নিজের পরিবারকে নিয়ে রয়েছে, দাদা বিয়ে করে আলাদা জায়গায় সেটেল হয়ে গেছে, হয়তো একসাথে থাকি না, কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো তো মনে পড়ে না। তাই এটা একমাত্র যাদের ভাই বোন আছে তারাই বুঝবে। প্রত্যেকটা পরিবারেই ভাই ভাই অশান্তি, ভাই বোনে অশান্তি, নানান রকম অশান্তি থাকে।
খবরে শুনি কত পরিবারে খুনোখুনি হয়ে যায়, আবার কত পরিবারে কেউ কারোর মুখ দেখবে না। আবার যারা একমাত্র সন্তান, তাদের জীবনে আবার টেনশন আলাদা। তাদের হয়তো এই ভাই ভাই অশান্তি বা ভাই বোনের অশান্তির কোনো ঝামেলা নেই, কিন্তু তাদের জীবনেও আবার অন্য টেনশন। প্রত্যেকটা মানুষের জীবনে অন্য অন্য টেনশন থাকে, কিন্তু ছোটবেলার স্মৃতি কোনোদিন সেটা অস্বীকার করা যায় না, তাই না? সেখানে একটা ভালোবাসা, একটা খুনসুটি, ঝগড়া, ইয়ার্কি ঠাট্টা, এগুলো স্মৃতি হয়ে থাকে। একসাথে তো ছিলাম, একসাথে একদিন বড় হয়ে গেছে, যে যার লাইফ নিয়ে এখন সেটেল। এই হচ্ছে ব্যাপার। আবার যারা একমাত্র সন্তান, তাদের আবার এই ঝামেলাটা থাকে না। প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু অশান্তি লেগেই থাকে, কিন্তু সেগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো। খেতে খেতে না কত রকম কথা মনে পড়ে যায়, তাই না? তখন আমরা একটু শেয়ার করি। বাবা মার কথা, ভাই বোনের কথা। প্রত্যেকটা মানুষের জীবনে কত রকম সমস্যা, তাই না? ভুল বোঝাবুঝি, রাগ, অহংকার, লোভ, লালসা, বদলা, কত কিছু সমস্যা। আমার এটা চাই, আমার ওটা চাই। চাহিদা মেটাতে পারলে ভালো, আবার না মেটাতে পারলে খুব খারাপ। আবার কারোর কথা যদি শুনতে হয়, কারোর কথা মতো যদি চলি, তাহলে খুব ভালো। আবার যদি মনে হয় যে না, এই জায়গাটা ভালো লাগছে না, একটু নিজের মতন করে চলি, তখন সেখানে আবার খারাপ। অনেক রকম, পৃথিবীতে অনেক রকম এরকম সমস্যা আছে। কিন্তু আমি কি মনে করি জানো, নিজের সমস্যা নিজে মেটাও, কারোর ডিপেন্ডেন্টে থেকো না। যেটা আমার গুরুজির কাছ থেকে আমি শিখছি, যার কাছ থেকে দীক্ষা নিয়েছি আমি, সে আমাকে একটা কথা খুব ভালো বলে, যে নিজের সমস্যা নিজে মেটাও, শক্তির শঙ্খ। কারোর ভরসায় কোনোদিন থাকবে না, নাহলে তোমাকে সারা জীবন কথা শুনতে হবে। এটা ঠিক কথাই। আর এটা সবার জীবনেই হয়। আমি মনে করি সেটা হচ্ছে, কেউ ধরো তোমার কেউ ক্ষতি করলো, এবং আমি কষ্ট পাচ্ছি, আর মনে মনে ভাবছি যে ওর দমন কবে হবে, ওর শাস্তি পাক, ঠাকুরের কাছে বিচার চাই আমি। বিচার তো হবেই, ঠাকুর তো ওপর থেকে সবই দেখেন।
কিন্তু আমি যদি এই অপেক্ষায় থাকি যে আমাকে কষ্ট দিয়েছে, যতক্ষণ না ওর শাস্তি পাচ্ছে আমি ততক্ষণ শান্তিতে থাকতে পারবো না, বা আমার মনটা শান্তি পাবে না, তাহলে এটা ভুল। এই চিন্তাধারাটাই ভুল। ছেড়ে দাও, ক্ষমা করে দাও। সে ব্যক্তি যদি ভুল করে থাকে, উপরওয়ালার কাছে হিসাব আছে, সে বিচার করবে। আমরা কে বিচার করার? আমার গুরুজি বলেন, ত্যাগ করতে শেখো, ছাড়তে শেখো, তাহলে দেখবে শান্তি পাবে। আর একই জিনিস যদি ধরে থাকি, তাহলে জীবনে কোনোদিনও সুখ পাবো না। তাহলে সে একই, তাহলে সেই মানুষটা আর আমার মধ্যে তাহলে সেই পার্থক্যটা কি রইল? করুক না সে ছলনা, কিন্তু আমি যদি আমার নিজের জায়গায় যদি ঠিক থাকি না, কেউ আমাকে মচকাতে পারবে না, দুমড়াতে পারবে না। এটা হচ্ছে আমার বক্তব্য। করুক ছলনা, করুক প্রতারণা, হয়তো সে এমন চেষ্টা করছে যে বাকি মানুষের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক, চেষ্টা করুক। যদি মানুষের মনের মধ্যে যদি দৃঢ় বিশ্বাস থাকে যে শত চেষ্টা করলো আমার সাথে ওর সম্পর্ক ভাঙতে পারবে না, তো পারবেই না। বিশ্বাস বজায় রাখতে হবে। নিজে ঠিক থাকলেই হলো। আমরা আসলে প্রচুর ভাবনা চিন্তা করি, এই জন্য কি হয়, তার মধ্যে আমাদের মনটা সবসময় বিচলিত হয়ে থাকে। অনেক সময় আমরা বলি, দেখো সে আমাকে এত কষ্ট দিচ্ছে, ঠাকুর তাকে ভালো রেখেছে, আর আমি শান্তিতে নেই, এত ঠাকুরের পুজো করছি। তাহলে কি হলো, আমি ঠাকুরের নামে দোষ দিয়ে দিলাম যে তুমি বিচারটা ঠিক করো না। এটা ভুল। মনের মধ্যে বিশ্বাসটা ওপরওয়ালার প্রতি সবসময় বজায় রাখতে হয়, তাহলে দেখবে সব ঠিক। ওই যে আমার গুরুজি একটা কথা আমাকে বলেছে, ছেড়ে দাও, মুক্তি পেয়ে যাবে। সে যদি কোনো অন্যায় করে থাকে অবশ্যই তার শাস্তি ভগবান দেবে। চুপচাপ থাকো। এই চুপচাপ থাকার একটা বিশাল, এটা একটা বিশাল বড় গুণ মানুষের। যে চুপ থাকতে পারবে, যে ছাড়তে পারবে, যে ক্ষমা করতে পারবে, এর চেয়ে বড় গুণ আর কিছু হতে পারে না মানুষের মধ্যে। ঝোলটা খুব টেস্টি হয়েছে। চুপচাপ থাকো, নিস্তব্ধ থাকো, দেখবে সব শান্ত হয়ে গেছে। উত্তপ্ত হবে না, নিজের মতন থাকো। এবং এটাতে অনেক বেনিফিট পাওয়া যায়। দরকার নেই বেশি মেলামেশার, দরকার নেই বেশি মাখামাখি। এই কথাগুলো আমি আমার গুরুজির কাছ থেকে শুনে প্রথম প্রথম ভাবতাম যে সত্যি তো গুরুজি যেগুলো বলছে একবার করে দেখি। দেখলাম খুব ভালো আছি। আর আমার জীবনে আজ পর্যন্ত আমি কাউকে প্রশ্ন করিনি
এটা কেন ওটা কেন করি না, কারণ আমি যাকে ভালোবাসি তাকে আমি মন থেকে বিশ্বাস করি। তাই যদি সে কোনো, হয়তো সে ভালো কাজই করছে বা হয়তো সে ভুল কাজই করছে, যাই করুক সে, কিন্তু এইটুকু বিশ্বাস আমি রাখি যে সে আমার ক্ষতি করবে না। যদি আমি তাকে সত্যি করে ভালোবেসে থাকি না, তাহলে আমার মনে তার প্রতি কোনো সন্দেহ জাগবে না। কিন্তু সে যদি অন্যায় কাজ যদি করেও থাকে, তারপরেও আমি কোনো প্রশ্ন করব না। কারণ ওই যে গুরুজি বলেছেন, আমাকে শিখিয়েছেন, ছেড়ে দাও, কোনো প্রশ্নের দরকার নেই। কেনই বা সন্দেহ, কেনই বা এত প্রশ্ন? খাবার টেবিলে দেখলে দেখবে খেতে খেতে না অনেক রকম কথা বেরিয়ে আসে। আজকে খেতে খেতে অনেক কথা হয়ে গেল। তার জন্য মনে করি মানুষ মাত্রই ভুল করে। কেউ ইচ্ছাকৃত করে করে, কেউ অজান্তে করে, কিন্তু তার সংশোধনও আছে। মেডিটেশন করো, চুপচাপ থাকো, নিজের কর্মটা করে যাও, ফলের আশা রেখো না। গীতাতেও লেখা রয়েছে, কেউ কোনোদিন কাউ ক্ষতি করে সে ভালো থাকতে পারে না, তারও বিচার আছে। আর বিচারটা কি করবে? আমরা নই, না পুলিশ, না উকিল, একমাত্র উপরওয়ালা। তাই ছেড়ে দাও। কি হবে লড়াই ঝগড়া করে? দুদিনের তো জীবন, আজ আছে কাল নেই। ভালো কাজ করো, ব্যাস। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আজকে খেতে খেতে অনেক মনের কথা বললাম। আমার জীবনে অনেক কষ্ট এসেছে, কষ্ট করেছি, কষ্ট করছি, কিন্তু সেগুলো হাসি মুখেও একসেপ্ট করে নিয়েছি। আমার কষ্টের সময় অনেকেই আমাকে সাহায্য করেছে, না বলতেই আমাকে, আমার জন্য অনেক কিছু করেছে। উম, তাদের আমি ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। ঈশ্বরের কাছে তাদের জন্য, তাদের সুস্থ কামনা করতে পারি, তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, হাসি খুশি থাকে। আমার হয়তো ক্ষমতা কম তাদের জন্য কিছু করার, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। আমি মানুষ, মানুষ হয়ে জন্মেছি, মানুষের মতনই কাজ করব। আমার মা একটা কথা বলতেন, কাউকে আঘাত দিও না। কারোর জন্য কিছু করে তাকে সেই, যে একটা হয় না, কারোর জন্য কিছু করে তুমি তাকে শোনাচ্ছ যে আমি তোমার জন্য করেছি, এরকম করে কাউকে আঘাত দিও না। আমিও অনেককে আঘাত দিয়েছি,
যে আমি এটা করেছি, ওই করেছি, হানা করেছি। আমারও বলা উচিত হয়নি, তার জন্য আমার অনুশোচনা হয়েছে। এবং দেখলাম যেদিনকে আমি অনুশোচনা করেছি সেদিন থেকে আমার একটা মাথার মধ্যে থেকে একটা টেনশন চলে গেছে, যে না ঠিকই তো, সে ভুল করেছে, আমি কেন সে একই ভুলটা করব? তাই জন্য ছেড়ে দিয়েছি। আর যারা যারা আমার জন্য জীবনে যাদের কন্ট্রিবিউশন আছে আমার লাইফে, তাদের আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী। তারা ভালো থাকুক, শান্তিতে থাকুক। তবে আমি মনে করি আমি যেরকম আছি খুব ভালো আছি, কারণ আমি সব ছেড়ে দিয়েছি। ছাড়তে শিখতে হবে, ত্যাগ করতে শিখতে হবে, তাহলেই তুমি মুক্ত। যত দুঃখ কষ্ট থাকুক নিজের মধ্যে রাখো। আমরা কি করি, আমরা অনেক দুঃখ কষ্ট হচ্ছে, আমরা সব গড়গড় করে বলে দিই, সেটাই ভুল হয়। ভুল তো করেছি, আর দেখবে তুমি যাকে বেশি ভালোবাসবে সেই তোমাকে আঘাত দেবে, এটাই দুনিয়ার রীতি এখন। তাই জন্য নিজের মতন থাকা ভালো। আজকে ভিডিওটা লম্বা টেনেছি, খেতে খেতে অনেক মনের কথা বেরিয়ে এসছে। আর যাই হোক, একটাই কথা বলবো, লাইফটা খুব ছোট্ট আর খুব সুন্দর। নিজের মতন করে বাঁচো, কারোর কোনো ক্ষতি করো না, কাউকে মনে হয় আঘাত দিও না, আনন্দ করো, মনে কোনো সন্দেহ রেখো না, হাসি খুশি থাকো, চিন্তা করো না। আমরা যদি নিজেরা ঠিক থাকি না, তাহলে শত চেষ্টা করলেও কেউ আমাদের ক্ষতি করতে পারবে না, এটা শুধু মনে রাখতে হবে। কারোর এখনো এত শক্তি নেই যে আমার অন্য কারোর সাথে সম্পর্ক ভেঙে দেবে। সম্পর্ক একমাত্র থেকে বিশ্বাসের মাধ্যমে। বিশ্বাস যদি অটুট হয়, সম্পর্ক বজায় থাকবে, দুনিয়ার কোনো শক্তি সেই সম্পর্ক ভাঙতে পারবে না। তার জন্য কাউকে বলার দরকার পড়ে না যে আমি তোমাকে খুব ভালোবাসি। আমার গুরুজি বলেছেন, যদি কারোর জন্য কোনো কিছু যদি ভালো করতে হয়, বা ধরো তুমি কারোর জন্য কিছু ভালো কিছু করতে চাইছো, বা তুমি কোনো ভালো কাজ করতে চাইছো, করো, সেটাকে বলার প্রয়োজন পড়ে না, চুপচাপ থেকেও করা যায়। ভগবান তো দেখছে। তুমি যদি কোনো ভালো কাজ করো, তুমি যদি কারোর হেল্প করো, কাউকে তুমি সত্যি মন থেকে ভালোবেসে তার জন্য অনেক কিছু করেছো, সেটাকে বারবার বলার প্রয়োজন পড়ে না।
ভগবান আছে ওপর থেকে দেখছেন, তোমার সত্যিই ভালো হবে। যাক, আজকে খাবারটা খুব ভাল লাগলো। অনেকদিন পর অনেক কথা বলতে পারলাম, নাহলে সুযোগ হয় না। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর জানি না তোমাদের কেমন লাগবে। আমার ওই একটাই ডায়লগ, নোটে গাছটি মুড়লো, আমার খাবারটাও শেষ হলো, আর আমার গল্প কথাও শেষ হলো। মনের অনেক কিছু শেয়ার করলাম।